আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে একটা ভাজি তৈরি করে দেখাবো। আর এর জন্য আমি এখানে নিয়েছি লাউ শাক, এটা লাউ শাকের ডাঁট, নিয়েছি সিম, আলু, টমেটো, আর নিয়েছি পেঁয়াজ আর রসুন। আর এই সব উপকরণ দিয়ে আমি একটা সুন্দর একটা ভাজি তৈরি করে দেখাবো। লাউ শাক তো এমনি ভাজি করেছেন, কিন্তু এই সিম আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক মজা। আর প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আর চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। আর তেলটা আমার গরম হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর রসুনটা। আর এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। আর এটা আমি লাল লাল করে নিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে লবণ, আর দিয়ে দিব হচ্ছে আলু। আলুগুলো দেওয়ার পর যে আমি ডাঁটগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম। যেহেতু আলু আর এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, এটা এই জন্য আমি এই দুটো আগিয়ে দিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে সিম। এই যে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। সিম দিয়ে এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কলি। যেখানে আমি কিছু পেঁয়াজ কলি রেখেছি, দিয়ে দিলাম পেঁয়াজ কলি। আর দিয়ে দিব হচ্ছে কিছু কাঁচামরিচ। আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। সবগুলো একেবারে হয়ে আসলে আমি শাক দিব। আর এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে টমেটো। এই যে টমেটো, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর একেবারে লাস্টে আমি দিয়ে দেবো হচ্ছে শাকগুলো। এটা একটু ধুয়ে আসলে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। আর এটা মোটামুটি আমার হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো শাকগুলো। বা এই শাকগুলো দেওয়ার পর আমি এখন একটু পর এটাকে নেড়ে চেড়ে দিব। আর এই শাকটা হয়ে গেছে আমার। এই শাক ভাজিটা আলু দিয়ে সিম দিয়ে খুব মজার একটা ভাজি। আর এটা আরেকটু হলে আমি আপনাদের একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাবো। আসলে এটা খেতেও খুব মজা লাগবে। চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। একটু হালকা হালকা ঝোল থাকবে, যেহেতু সিদ্ধ হতে হয়। আর আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিলাম। এটা দেখতে যতটা মজা হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। তো চাইলে এরকম রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। স্রেফ লবণ দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে। আমি কাঁচামরিচ দিয়ে করেছি, কোনো মশলা বাদে। খেতেও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।